দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে নীলফামারী তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সিরাজুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার খবর। জি প্রিয়া, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, টানা কয়েকদিন ভারী বর্ষণ বা বৃষ্টির কারণে যখন তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, তখন নীলফামারী জেলায় 10টি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এর সাথে সাথে নীলফামারী জেলা ডিমলা ও জলঢাকা উপজেলার 10টি ইউনিয়নে তিস্তা এলাকার মধ্যে কিছু এলাকায় পানি প্রবেশ করে। জলঢাকা উপজেলা যে 4টি ইউনিয়নে বেশি ঝুঁকিতে ছিল, অথচ গুরগুন্ডা, ডাউয়াবাড়ি, শৈলমারি, কৈমারি এর মধ্যে গুরগুন্ডা এলাকায় হঠাৎ পানি ঢুকে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তবে সুখবর হচ্ছে, বর্তমানে সেখানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে শুরু করেছে। অন্যদিকে ডিমলা উপজেলার তিস্তা পরবর্তী 6টি ইউনিয়নে যেমন ঝুনাগাছ চাপানি, খালিশা চাপানি, গায়াবাড়িতে যে পানি প্রবেশ করছিল তা এখন নামতে শুরু করেছে এবং নদীকূলের পরিবেশ অনেক শান্ত ও স্বাভাবিক রয়েছে। ডিমলা ও জলঢাকার নিচু এলাকাগুলোতে এখন পরিস্থিতি অনেক উন্নতি হয়েছেন এবং পানি নেমে যেতে শুরু করেছেন। আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পেরেছি, পানি কমার সাথে সাথে তাদের ঘরবাড়ি থেকে পানি নেমে যাচ্ছে, ফলে কিছুটা ভোগান্তি তৈরি হয়েছিল তা এখন কাটিয়ে উঠছে তারা। তবে পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি সর্বক্ষণিক নজরদারিতে রাখছেন। আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়ে রাখছেন, তিস্তার পানি বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছেন। আজকে তিস্তার পানি স্বাভাবিক রাখার জন্য এলাকার নদ নদীর পানি পরিস্থিতি ঠিক রাখার জন্য তিস্তার 44টি জলকাপাট খুলে দেওয়া হয়েছে এবং নীলফামারী জেলায় কোনোভাবে বন্যার আশঙ্কা নেই। প্রিয়া, নীলফামারী থেকে বন্যার সর্বশেষ খবর।